কালো মেঘের অশনি সংকেত, আর তার নিচে দাঁড়িয়ে থাকা কোটি কোটি মানুষের বুকের ভেতর দুরু দুরু কাঁপন। বাংলাদেশ সাক্ষী হতে চলেছে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের। উত্তরের উজান থেকে ধেয়ে আসছে পাহাড়ি ঢল, আর দক্ষিণ দিক থেকে ফুঁসে উঠছে বঙ্গোপসাগরের এক দানবীয় লঘুচাপ। এই দুই বিপরীতমুখী প্রাকৃতিক শক্তির চাঁতাকলে পিষ্ট হচ্ছে গোটা বাংলাদেশ। বাংলাদেশের অন্তত 18টি জেলা এখন এক প্রলয়ঙ্করী বন্যার চরম ঝুঁকির কবলে দিন কাটাচ্ছে। নদীর পানি হু হু করে বেড়ে বিপদ সীমা ছুঁই ছুঁই করছে, আর পাহাড়ি অঞ্চলে শুরু হয়েছে একের পর এক ভয়াবহ পাহাড় ধস। কিন্তু হুট করেই কি এই মহা বিপদের উৎপত্তি, নাকি এর পেছনে রয়েছে পরাশক্তিধরদের কারসাজি? ঠিকই ধরেছেন দর্শক, এই ধেয়ে আসা মহাপ্রলয়ের শেকড় লুকিয়ে আছে বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের দেশ চীনে। কিছুদিন আগেই চীনের বেশ কয়েকটি প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। সেই প্রমত্তা নদীগুলোর কোটি কোটি গ্যালন পানি তীব্র গতিতে গড়িয়ে নেমেছে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে। আন্তর্জাতিক খবরের দিকে তাকালে দেখা যায় আসামের প্রায় 30টিরও বেশি জেলা এখন পানির নিচে সম্পূর্ণ তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভারতের মেঘালয় ও ত্রিপুরাতেও হচ্ছে অবিরাম রেকর্ড পরিমাণ বৃষ্টি। আর এখন সেই ভারত আর চীনের এই বিশাল জলরাশির শেষ একমাত্র গন্তব্য ভাটির দেশ বাংলাদেশ। আসাম, মেঘালয় ও ত্রিপুরা থেকে নেমে আসা এই আগ্রাসী ঢল এখন সরাসরি আঘাত হানছে বাংলাদেশের সিলেট, কুড়িগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চলে। আর ঠিক এই সময়েই যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দেশের অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট একটি অত্যন্ত সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ভেতরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিকে উজান থেকে ধেয়ে আসছে প্রতিবেশী দেশগুলোর বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরে আকাশ ভেঙে পড়ছে অঝোর ধারায়। এই দ্বিমুখী আক্রমণে দেশের বিশাল এক বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের প্রধান 4 বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ কোথাও কোথাও 88 মিলিমিটারও ছাড়িয়ে যেতে পারে। এই টানা বর্ষণের কারণে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারের পাহাড় ধসের উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে কক্সবাজারের বন্যা ও পাহাড় ধস পরিস্থিতি এক অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ি ঢল এবং বাঘখালী ও মাতামুহুরী নদীর পানি উপচে পড়ে জেলার 9টি উপজেলার অন্তত 33টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকার ঘর বাড়ি, সড়ক ও কৃষিজমি এখন পানির নিচে। গত কয়েকদিনের পাহাড় ধস ও দেয়াল ধসের ঘটনায় উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির সহ বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত হৃদয় বিদারক। নতুন করে এই ধরনের প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারে মাত্র 24 ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 2 দিনও এই ধারা অব্যাহত থাকবে, যা পাহাড় ধস ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ এবং কুতুবদিয়ার মতো নিম্নাঞ্চলগুলো এখন পুরোপুরি পানির নিচে। এর মধ্যে টেকনাফ উপজেলার হিলা, হোয়াইকং, সাবরাং ও বাহারছড়া ইউনিয়নের বহু গ্রাম তলিয়ে যাওয়ায় 5 শতাধিক পরিবার সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। শুধু তাই নয়, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা বেশ কয়েকটি দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার ফলে মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিন দ্বীপ একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি আরও প্রকট হচ্ছে আমাদের নদ নদীর পানি বৃদ্ধির হারের দিকে তাকালে। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি অস্বাভাবিক গতিতে বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করার উপক্রম হয়েছে, যার ফলে এই 2 জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বা সাময়িক বন্যার সৃষ্টি হচ্ছে। শুধু সুরমা, কুশিয়ারা নয়, মনু, খোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই নদীর পানিও পাল্লা দিয়ে বাড়ছে।
অন্যদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নদীগুলোর দিকে তাকালে দেখা যায় গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাগুলো এই বন্যার হাত থেকে রেহাই পাচ্ছে না। একদিকে ভারতের গজলডোবা ব্যারেজের সব কটি গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে উত্তর ও পূর্বাঞ্চলের নদীগুলোতে পানির চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে দেশের মোট 127টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের একটি বড় অংশে পানি বৃদ্ধির ধারা রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয়ের মাউকিরওয়া, চেরাপুঞ্জি এবং দক্ষিণ ত্রিপুরার সাব্রামের ভারী বৃষ্টিপাতের পানি সরাসরি আমাদের নদীগুলোতে এসে আছড়ে পড়ছে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্ক সীমায় পৌঁছে গেছে, যার ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিচু এলাকাগুলোতে বন্যা ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে আমাদের নৌ ও সমুদ্র বন্দরগুলোতেও। সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন রীতিমতো ফুঁসে উঠেছে। সাগর ও নদীর পানি উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। দেশের সব প্রধান নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাতিয়ার লাখো মানুষ। যোগাযোগের এই বিপর্যয় সাধারণ মানুষের জীবনকে থমকে দিয়েছে। এমনকি এই বৈরী পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারায় তাদের শিক্ষা জীবনও সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। যদিও প্রশাসন থেকে পরবর্তী বিশেষ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 5 দিনে এই বৃষ্টিপাতের প্রবণতা কমার কোনো লক্ষণ আপাতত নেই। টানা বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে। যারা নদী তীরবর্তী অঞ্চলে বা চরাঞ্চলে বসবাস করেন তাদের জন্য এই সময়টা জীবনের অন্যতম কঠিন সময়। কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর এক বড় ধাক্কা দিতে পারে। গবাদি পশু এবং পরিবারের শিশু ও বৃদ্ধাদের নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্য এই হঠাৎ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের বড় ধরনের দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা কম হলেও যে কোনো পরিস্থিতি সামাল দিতে দেশের 64টি জেলাতেই জরুরি ত্রাণ সহায়তা ইতোমধ্যে পাঠানো হয়েছে। 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ আর্থিক বরাদ্দ এবং শত শত মেট্রিক টন চাল সহায়তার কাজ চলমান। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ব্যবস্থা জোরদার করার প্রক্রিয়া চলছে। তবে এর মধ্যেই সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ফারাক্কা বাঁধ নিয়ে তৈরি হওয়া বিভিন্ন গুঞ্জন। শোনা যাচ্ছে উজানের অতিরিক্ত পানির চাপ সামলাতে যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে ফারাক্কা বাঁধের গেটগুলো। আর এই বাঁধ যদি সত্যিই খুলে দেওয়া হয় তবে বাংলাদেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘমেয়াদী বন্যা তৈরি হতে পারে, যা হবে আমাদের দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ভাটির দেশ হওয়ায় উজানের পানি আটকে রাখার বা নিয়ন্ত্রণ করার কোনো সরাসরি ক্ষমতা আমাদের হাতে নেই। আমরা কেবল আধুনিক প্রযুক্তির মাধ্যমে পূর্বাভাস পেতে পারি এবং সেই অনুযায়ী নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারি। তাই এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আতঙ্কিত না হয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় সতর্কতা অবলম্বন করা। যারা পাহাড়ি এলাকায় বা পাহাড়ের পাদদেশে আছেন তারা কোনোভাবেই সেখানে অবস্থান করবেন না। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের প্রতি অনুরোধ, আপনারা শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, দিয়াশলাই এবং মোমবাতি মজুদ রাখুন। পরিবারের গবাদি পশু এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র এখনই নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া বা ঝুঁকিপূর্ণ রাস্তা ও নড়বড়ে সেতু পারাপার হওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকৃতির এই রুদ্র রূপের সামনে মানুষের শক্তি হয়তো সীমিত, কিন্তু সঠিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং আগাম প্রস্তুতিই পারে এই মহাবিপদ থেকে আমাদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে। নিজে সতর্ক থাকুন, চারপাশের মানুষকে সচেতন করুন এবং যে কোনো জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসন বা স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ বজায় রাখুন।